এরকম জায়গায় বসে ডিনার করতে কেমন লাগছে বলো? দারুণ, অসাধারণ একটা এখন জায়গা। ডিনার করলেই না বলে দারুণ। আরে মানে ফিলিংসটা বলছি। कैसा लग रहा है? মজা লাগ রা मजा लग रहा है ना? চাপাতে দেবে কখন? তোমরা কতটা দূরে ছিলে গাড়িটার কাছ থেকে? গাড়িটার কাছ থেকে কতটা দূরে ছিলিস? এন্ট্রেন্সটা কোন দিকে? ওই দিকে? कोई दिक्कत नहीं, कोई दिक्कत नहीं। আচ্ছা, এন্ট্রেন্সটা এদিকে। অনেক বড়, ইনাফ স্পেস। থেকে আকর্ষণীয় যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে যে ফ্লোটিং সোলার প্যানেল লাগানো রয়েছে। ফ্লোটিং সোলার প্যানেল মানে আমি প্রথমবার দেখছি। আমরা, তুমি জানো কি? তাই তুমি জানো না? আমরা এই যে হোটেলের সামনে দাঁড়িয়ে আছি এইটাতেই আমরা থাকবো। তো বন্ধুরা, অনেক দিনের স্বপ্ন আর ইচ্ছে ছিল যে আমরা বিহার রাইড করব। বিহার মানে বিহারের রাজগীর, যেটা আমার বিগত 2 বছর ধরে আমরা এই স্বপ্ন দেখছি। তো সেই স্বপ্ন আজ আমাদের পূর্ণ হতে চলেছে। তো সেই উদ্দেশ্যেই সন্ধ্যাবেলা আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়ি। তো ছিল আজকে আমার জন্মদিন, তাই আমি আমার কেকটা কেটে নিয়ে তারপরে তো বাড়িতে ছেলের সঙ্গে একটু আনন্দ করে নিয়ে তারপরে আমরা কিন্তু বেরিয়ে পড়ি আমার স্বপ্নের রাইডের উদ্দেশ্যে, যে স্বপ্ন বিগত 2 বছর ধরে দেখে আসছি। তো চলো এবার বেরোনো যাক আর কি। তো বন্ধুরা, ফাইনালি আমি কিন্তু একদম রেডি হয়ে বেরিয়েছি। তো চলো এবার বেরোবো। আসছি, হ্যাঁ বলছি আসছি। তো ফাইনালি আমি আমার বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এখন আমি যাব কোথায়? এখন যাব আমি মহেশ্বরপুর। তো চলো মহেশ্বরপুর গিয়ে পৌঁছাই, যেখানে দেখা হবে 2 ব্যক্তির সঙ্গে। আর এবারে আমরা যাব মোট 3 ব্যক্তি। চলো আগে মহেশ্বরপুর গিয়ে পৌঁছাই, তারপরে তোমাদেরকে বাকি গল্পটা শোনাবো। তারপর ওখান থেকে শুরু হবে আমাদের নাইট রাইড। আর এবারে বেশ কিছু আকর্ষণীয় বিষয় রয়েছে যেগুলো আমাদের কাছে ছিল না এতদিন। এবারে সেইগুলো থাকছে। যদিও এবারের পুরো উদ্যোগটা কিন্তু সোমনাথের। তো চলো আগে পুরা বাজারে গিয়ে পৌঁছাই, যেখানে রেল গেট আছে। এই রেল গেট যদি খোলা থাকে ভাই, তাহলে জানবো যে বিরাট বিরাট কপাল। আর যদি রেল গেট বন্ধ থাকে তাহলে জানবে দেখো, রেল গেট বন্ধ থাকাটা কমন ব্যাপার পুরা বাজারে, ঠিক আছে, কিন্তু যদি খোলা থাকে তাহলে জানবো বিশাল কপাল। তো চলো, বিরাট কপাল, বিরাট কপাল। কেন বলো তো? আমি গেটের গোড়ায় এলাম আর গেটটা খুলে গেল। ও সত্যি কথা বলতে বিরাট কপাল ভাই, বিরাট কপাল। সব কিছু তার মানে ভালো হবে, একদম গ্যারেন্টি। এবারে যাই বলো ভাই, যাই বলো। গেটের গোড়ায় এসেছি, গেট খুলে গেছে। এই দেখো, এটা পুরা বাজার স্টেশন। এখানে আটকে গেলে না আধ ঘন্টা কোনো গল্প হবে না। এসে মহেশ্বরপুরের মোড়ে দাঁড়িয়ে আছি। একসঙ্গে নয়, আমি তো পরে বেরোলাম। সোমনাথ অনেক আগে বেরিয়েছে আমার থেকে।
ফোন ধরছে না? আরে আমিও তো একবার করলাম, ফোন ধরেনি গো। তুমি তার মানে এখনো বাড়িতে, তাই তো? তো বন্ধুরা, আমার থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমাদের রাইড এবারে কোথায় হতে চলেছে। তবু আমি তোমাদেরকে বলে দিই, এবারে আমাদের রাইড রাজগীর হতে চলেছে। মানে আমরা এই প্রথমবার দুটো স্টেট পার করে 3 নম্বর স্টেটে ঘুরতে যাচ্ছি, তাও আবার আমাদের নিজেদের বাইক নিয়ে। তো এই হচ্ছে আমার বাইক আর এই লাগেজ সেট আপ, সেরকম কিছু নেইনি, হালকা মধ্যেই আছে। যেগুলো একদম প্রয়োজন সেই জিনিসগুলোই শুধুমাত্র আমি নিয়েছি। আর এই যে এইটা হচ্ছে মহেশ্বরপুর মোড়, এইখানেই এসে আমার দাঁড়ানোর কথা। আমি রীতিমতো এসে দাঁড়িয়েও পড়েছি। তো আমার থেকে সোমনাথ প্রায় আধ ঘন্টা 40 মিনিট আগে বেরিয়েছে এবং ওর সুমনকে আনতে যাওয়ার কথা ছিল। তো সুমনের বাড়ি এখনও গিয়ে পৌঁছায়নি, তার মানে এখানে আমাকে অবশ্যই আধ ঘন্টার উপরে দাঁড়াতে হচ্ছে। ততক্ষণ কী করবো, রিলস করি আর কী করবো। কেমন আছো? একদম ভালো তো? হ্যাঁ। দেখো তো বেরিয়েছে এখন, আমরা রাজগীর যাবো। রাজগীর কি একা যাচ্ছ না? হ্যাঁ, এই আসছি, পা ভাঙা এখন। চকচি আসছে। হ্যাঁ, ওদিকে যাবি? হ্যাঁ গো, তোমরা যে বলছিলে 6টায় বেরোবো 7টায় বেরোবো, এই তোমাদের 7টা। বড় ব্যাপার হচ্ছে যেরকম লোক ভ্যান চালায়, হ্যাঁ প্রথম ভ্যান চালাচ্ছে, আচ্ছা, এর যে মেজারমেন্ট সেটা বুঝতে পারছে না, ওই জন্য লেট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মাথা যাবে, কোনো অসুবিধা নেই। আমি কি করবো, আমি আর আমার ভাগনা দুজনে মিলে চা ফা খাচ্ছি, আর কি করবো। ঠিক আছে, দাঁড়া, মোটরসাইকেলে সাইড করি। তো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি মহেশ্বরপুরের মোড়ে। আর আমাদের একটা লং রাইড হচ্ছে অনেক দিন পর। তো এই রাইডে আজকে হচ্ছে 14 তারিখ, মানে 14 আগস্ট, আর কালকে হচ্ছে 15 আগস্ট। 15 আগস্ট উপলক্ষে আমি আমার দুই বন্ধুকে, দুই সাথীকে দুটো উপহার দিতে চাই। তো উপহার দুটো কি আমি তোমাদেরকে আগে দেখাই। এই দেখো, এই হচ্ছে এই দুটো উপহার। এই উপহার দুটো আমি আমার বন্ধুর মানে এখানে লাগিয়ে দিতে চাই। এই অফ হয়ে গেছে ব্যাট। তো আমার এই উপহার তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আজকে 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 আসিফদার জন্মদিন, আজকে আজকে জন্মদিন, আমরাও কিছু ট্রিট আমি বাড়ি থেকে বেরোবার সময় কেক কেটেই বেরিয়েছি। সারপ্রাইজ। তো এই হচ্ছে আমার বন্ধুদের জন্য উপহার, বিশাল বড় উপহার, দারুণ লাগছে। হ্যালো। আর আমি অলরেডি লাগিয়ে নিয়েছি। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, আর সঙ্গে থাকবে অবশ্যই। হ্যাঁ চ, কোথায় আসছি? হ্যাঁ হ্যাঁ, আসছি দাদা। তো ফাইনালি আমরা মহেশ্বরপুর থেকে আমাদের বাইক ছাড়লাম। সময় হয়ে গেছে 9টা, বলো 9টা, 8টা 58 মানে 9টা। টাইম কিভাবে বেরিয়ে যায় বুঝতে পারছো তো। আর এইখানে এসে দাঁড়িয়ে অনেক, মানে এইখানে দাঁড়িয়ে আছি প্রায় ধরো 1 ঘন্টার কাছে, আধ ঘন্টার কাছাকাছি, আধ ঘন্টার উপরে দাঁড়িয়ে রয়েছে এখানে। তো আজকে মোটামুটি আমাদের নাইটে রাইড করার ইচ্ছে আছে, মানে ইচ্ছে নয়, নাইটে রাইড করব। এবার যতক্ষণ আমাদের এনার্জি থাকবে রাইড করব। আর এবারে আমরা টেন্ট নিয়েছি, যেটা আমাদের কাছে একদম প্রথমবার। টেন্টের কোনো আইডিয়া নেই, কোনো নলেজ নেই, জানি না কেমন কি হবে না হবে। তো আমরা যে টেন্টটা নিয়েছি অনেকটা মানে ইজিলি এটাকে কি বলবো, খাটানো বা বন্ধ করা অনেকটা ইজিলি, ছাতার মতন সিস্টেমটা। তো আমরা উঠে পড়লাম এবার NH-19-এ। চলো এবার বর্ধমান। এখান থেকে বর্ধমান ধরো কম বেশি ওই 1 ঘন্টা 20 মিনিট এরকম লাগে, বাকি দেখা যাক কতক্ষণ সময় লাগে। অনেক দিন পর, প্রচুর এক্সাইটেড এই রাইডটা নিয়ে। আমাদের এই রাজগীরের যে ট্রিপ করছি আমরা, এই রাজগীরটা কিন্তু অনেক দিন আগে আমরা প্ল্যান করেছিলাম। আমি সোমনাথকে বলেছিলাম যে সময় হলে, সুযোগ হলে রাজগীর যাব। তো সেই মানে টার্গেট নিয়ে বেরোবো করে যাব করে ফাইনালি আজকে আমরা বেরিয়েই পড়লাম। তো আমরা এসে পৌঁছালাম পালসিট টোল প্লাজা। এই হচ্ছে পালসিটের টোল প্লাজা। আমাদের সময় লাগলো আসতে ওই ধরো
পঁচিশ মিনিট মতো সময় লাগলো, মানে মহেশ্বরপুরের মোড় থেকে পালসি টোল প্লাজা আসতে আমাদের 25 মিনিট সময় লাগলো। এই দেখো, এ একটা টিম বেরিয়েছে। রাস্তায় বেরোলে অনেক দেখতে পাওয়া যায় এরকম। দেখো আমরা রয়েছি পালসি টোল প্লাজা, আসতে প্রায় ওই আধ ঘন্টা 25 মিনিট মতো সময় লাগলো। আর এখানে দেখছি যে এই যে দাদারা সব দাঁড়িয়ে রয়েছে। দাদারা কোন জায়গায় যাবে? সিটং। আচ্ছা, কোন জায়গাতে আসছো? হ্যাঁ, মহেশ্বরপুর থেকেই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা সব পাশ হয়ে এলো দেখলে একে। আমরা যাবো রাজগীর, বিহার। হ্যাঁ, আমাদের বাড়ি হচ্ছে হরিপাল থানা। আমার বাড়ি হচ্ছে জেজুর। জেজুরে বাড়ি আমার। নালন্দা, হ্যাঁ, মানে নালন্দা ডিস্ট্রিক্টের মধ্যে রাজগীরটা, মানে ওই রাজগীর হচ্ছে একটা মহকুমা। কজন আছো তোমরা সব? আচ্ছা ঠিক আছে, ভালো করে যাবে, অল দ্য বেস্ট। এটাই হচ্ছে মজা, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় রাস্তায়। হ্যাঁ, সবাই ডবল নাকি? সবাই ডবল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা এর আগে তোমার 0 পয়েন্ট, তারপর 2 নাম্বার, আচ্ছা, নর্থ সিকিমটা পুরো কভার। ওটা কতদিন আগে? আমরা গেছিলাম 6 মাস আগে। 6 মাস আগে। ও, আমরা ওইরকম টাইমেই গেছিলাম, তখন ওই নদীয়ার অনেক ছেলে গেছিলো। ঠিক আছে, ভালো করে যাবে। পাটা এটা পড়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, হয়ে গেছে দেখ। ঠিক আছে, হ্যাঁ এলাম। ঠিক আছে, ভালো করে যাবে। হ্যাঁ, সুমন বলো কেমন লাগছে? হালকা একটু স্বাধীনতা পেয়েছি, কালকে আচ্ছা। ফুল পাবো তো। হ্যাঁ, এই হালকা স্বাধীনতার মজাটা খুব একটু ভালো লাগছে। আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি চলে এলুম। হ্যাঁ, আমি দেখেছি 25 মিনিট লেগেছে, ওই জন্যই গরম হয়ে গেছে। মানে মহেন্দ্রপুর থেকে এখানে এসে 25 মিনিটে মাত্র 30 কিলোমিটার প্রায় তো নাকি? আই দেখ, 8টা 58 ওখান থেকে গাড়ি ছেড়েছি। 8টা 58, এখন আমি এখানে এসে দাঁড়ালাম যখন, তখন দেখলাম 9টা 23 হয়েছে। পাক্কা 25 মিনিটের মধ্যে চলে এসেছি। তো সময় হয়ে গেছে 10টা 21, আর আমরা পার করছি এখন গলসির বাজার, বর্ধমান গলসির বাজার। সোমনাথ, এই সুমন, আমরা এখন কোথায় পৌঁছেছি? এই বুঝতে পারেনি, এটা দুর্গাপুরে এসে গেছে, বুঝলে? দুর্গাপুরের টোল প্লাজা। সোমনাথ, মনে আছে ওইখানে আমরা এক জায়গায় চা খেয়েছিলাম একবার? সেই এতে যাচ্ছিলাম তোর কি পাহাড়? বিহারীনাথ পাহাড়। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি এখন দুর্গাপুরের টোল প্লাজা। এদিকে অনেকেই দেখছি সব খাওয়া দাওয়া করছে, রান্না বান্না করে খাওয়া দাওয়া করছে। এই যে বাস দাঁড়িয়ে রয়েছে, আর বিশেষ করে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে প্রচুর কিন্তু জলযাত্রী, মানে টোল প্লাজাগুলোই দেখতে পাচ্ছি প্রচুর জলযাত্রী। আর এখন আমরা এইখানে দাঁড়িয়েছি, তার কারণ হচ্ছে রেস্টও নেওয়া হবে, প্লাস তার সাথে সাথে আমাদের ডিনার হবে। আর ডিনার, সোমনাথ, ডিনার কি রয়েছে আমাদের? রুটি সবজি। কাহা সে আয়া? ঘর সে। আমার ফোনে বাসছে, কে ফোন করলো? ও, ঘর থেকে ফোন করেছে, ঘর থেকে। হ্যালো, বলো। হ্যাঁ, এখনো ঘুমোওনি? তুমি ফোন করলাম না। ও, তারপরে ঘুমাবে? হ্যাঁ, আচ্ছা, এই দেখো এখানে কত গাড়ি, দেখো এই দেখো, দেখতে পাচ্ছ এখানে কত গাড়ি? হ্যাঁ, অনেক সুন্দর। অনেক গাড়ি। এই দেখো এরা কি করছে, দেখো এখানে এরা কি করছে দেখো, একজন প্যান্ট খুলতে পারেনি, আর একজন তার প্যান্টটা খুলে দিচ্ছে। আনবক্সিং করো। আমাদের ডিনারের আনবক্সিং হচ্ছে, তাও আবার দুর্গাপুরে, তাই তো? দুর্গাপুরে আমাদের ডিনারের আনবক্সিং। এই হচ্ছে ঘরে তৈরি করা রুটি। এটা গমের আটা তো, না ময়দা মিক্স করা আছে? হালকা ময়দা মিক্স আছে। আর ডাব্বায় কি আছে? খোলো। আলু ছানা। না, আলু ছানা নয়, দম, আলুর দম এটা। সুমন, স্টার্ট করে দাও। সুমন, এরকম জায়গায় বসে ডিনার করতে কেমন লাগছে বলো? দারুণ, অসাধারণ একটা জায়গা। ডিনার করলেই না বলে দারুণ।
মানে ফিলিংসটা বলছি। कैसा लग रहा है? बढ़िया लग रहा है। मजा लग रहा है ना? पुराना हो गया थोड़ा हमारा। हाँ, हमारे लिए पुराना है, इसके लिए नया है। बहुत ही अच्छा। बहुत ही अच्छा है। তো আমাদের ডিনার হলো আর লাইটটা চলে গেল, সব অন্ধকার হয়ে গেল। যেন লাইটটা চলে যাবে আর আমি ক্যামেরাটা অন করলাম, মানে এরকমই আমার ব্যাপারটা হচ্ছে। তো যাই হোক, লাইটের ব্যবস্থা আছে, লাইট এসে গেছে, নাহলে আমি একটু লাইট বের করতাম, আমার কাছে আছে, ভালো ব্যবস্থা আছে। তোমাদেরকে একবার দেখাই মালটা। আরে দেখো লাইটখানা দেখেছো, লাইটখানা দেখেছো? এটা কেন নিচে জানো? এটা কেন নিচে জানো? টেন্টের ভিতরে কাজে লাগবে, এমনি নয়, বহুত কিছু সিস্টেম আছে। আই কারেন্ট চলে গেছে। এবার কিন্তু দারুণ লাগছে কি? এবার আমাদের চা হবে এখানে, ডিনার হয়ে গেছে, ডিনার হওয়ার পরে চা করছে আমাদের সুমন। ঠিক আছে ঠিক আছে, এনাফ। এই তো অন হয়ে গেছে। তো ফাইনালি আমাদের ব্ল্যাক টি রেডি, জাস্ট দেখতে পাচ্ছ কি কালার। ও সুমন, তুমি কি বানিয়েছো? বিখ্যাত বিখ্যাত। আর একটা নতুন পেশায় অ্যাড হবে নাকি? बिस्खातो बिस्खातो। বিখ্যাত, তোমার ডায়লগটা বলো। বিখ্যাত জিনিস আবিষ্কার করেছি আজকে, দুর্ধর্ষ বিখ্যাত জিনিস। এই দেখো আমার চায়ের কালারটা এখানে দেখো, টকটক করছে পুরো একদম, পুরো গুড়গোলা। এই গুড় গুললে যেমন হয় না, গুরগোলা গুরগোলা গুরগোলা। হয়ে গেছে 12:37 আর আমরা এই জাস্ট দুর্গাপুর থেকে বাইকটা ছাড়লাম। দুর্গাপুর টোল প্লাজায় আমরা দেখো লরিটা টেনে তুলতে পারছে না, বুঝতে পারছো কীরকম লোড করেছে। তো দুর্গাপুর টোল প্লাজায় আমরা আমাদের ডিনার করলাম, তারপরে আমাদের নিজেদের স্টোভে চা তৈরি করে চা খাওয়া হলো, যেটা একদম কিন্তু প্রথমবার, নতুন অভিজ্ঞতা। আর তারপরে মোটামুটি সব কিছু গুছিয়ে গেছি, এবার আমরা বাইক কিন্তু ছেড়েছি। তো এবারে আমি রোডের ভিডিও কমই দিচ্ছি, বোরিং লাগে তোমাদের, আমি বুঝতে পারছি, সেই জন্য আমি একটু আলাদা আলাদা কিছু রাখার চেষ্টা করছি, যাতে তোমাদের দেখতে ভালো লাগে এবং তোমাদের ভিডিওর মধ্যে বোরিং না লাগে। মানে আমি এই যে কথাটা বলছি এটাও তোমাদের বোরিং লাগতে পারে, সেই জন্য আমি ক্যামেরাটা এখন বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা, সময় হয়েছে 1:23, রাত্রির বাজছে 1:23। আমরা কোথায় পৌঁছে গেছি জানো? আসানসোল পৌঁছে গেছি। মানে সত্যি বলতে আমার বিশ্বাসই হচ্ছে না, আসানসোল পৌঁছে গেলাম এত তাড়াতাড়ি। তাও আমরা ধরো প্রায় আধ ঘন্টার উপর দুর্গাপুর টোল প্লাজায় আমরা খাওয়া দাওয়া করেছি আর করেছি, তারপরে পালসির টোল প্লাজায় প্রায় মিনিট 20 দাঁড়িয়েছি, তারপরেও আমরা এত তাড়াতাড়ি পৌঁছে গেলাম আসানসোল। এখানে রাস্তা সরু হয়ে আছে, জানি না এটা কি নদী, কোনো নদীর একটা ব্রিজ হতে পারে। বাবা 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 বাবা, কি অবস্থা গো ব্রিজটার, কি অবস্থা! বড় বড় ফাটল, ফাটল নয় ফটল, একদম ধড়াম করে পড়লো আমার গাড়ি। আমি তো পুরো চমকে গেছি, কি হলো জানো? এই লরিটার একটা টায়ার ফাটলো, ভাই সাব কি আওয়াজ, পুরো বোমের মতো আওয়াজ হলো, ভাটাস করে। সোমনাথর কাছাকাছিই ছিল, মানে আমি লাইভ, এই মাত্র লাইভ প্রথমবার দেখলাম যে লরির টায়ার ফাটা। তোমরা কতটা দূরে ছিলে গাড়িটার কাছ থেকে? গাড়িটার কাছ থেকে কতটা দূরে ছিলিস? মানে 30-20 মিটার হবে মনে হয় কি? আমি তো ভয় পেয়ে গেছি, মানে এত জোরে আওয়াজ হলো, পুরো ধুলো উড়ে গেল, বোমের মতো আওয়াজ। হ্যাঁ, আমি চমকে গেছি এরকম। প্রথমবার দেখলাম এরকম টায়ার ফাটা লরির। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে দামোদর নদী,
দামোদর নদ, সরি নদী নয় নদ, দামোদর নদ পার করছি আমরা। দামোদর নদ পার করা মানেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল শেষ, আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করলাম। পেয়ে গেছি একটা BPCL এর পেট্রোল পাম্প। এখানে আমাদের রেস্ট করার ব্যাপার আছে এবং ফুয়েল আপও হবে। আর আমরা এখন তো বন্ধুরা আমরা এখন রয়েছি মানে ঝাড়খণ্ডেরই, জাস্ট ঝাড়খণ্ডে এন্টার করেছি। তো করে আমরা এখন একটা BPCL পেট্রোল পাম্পে ট্রেন খাটানো হচ্ছে। আর এই টেন্ট একদম প্রথমবার, আমাদের টেন্টের অভিজ্ঞতা একদম প্রথমবার। তো দেখা যাক কীরকম হয়। আর জাস্ট দেখতে পাচ্ছ টেন্ট। এন্ট্রেন্সটা কোন দিকে? ওই দিকে? कोई दिक्कत नहीं, कोई दिक्कत नहीं। अच्छा एंट्रेंसটা এদিকে, অনেক বড়, ইনাফ স্পেস, দারুণ টেন্টটা আছে, মানে এটাকে খাটনাও অনেকটা ইজি। এদিকে জানালা, উইন্ডো। হ্যাঁ ওই তো এটা হচ্ছে সোমনাথের পছন্দের, বুঝলে, অনেক খুঁজে খুঁজে এটাকে পছন্দ করেছে। जिसका भी हो पर पसंद तो सोमनाथ का है ना। চলো ভিতরটা আমি তোমাদের দেখাই। ভিতরটা দেখো অনেক বড় জায়গা, মানে আমরা তিনজনে আরামসে শোবো, আরামসে, একদম আরামসে। শোন, কেমন লাগে টেন্টে? দারুণ দারুণ কেমন লাগে? একদম। সিদ্ধা কেমন লাগে? বিষ খাত লাগছে। আমার ডায়লগটা নিয়ে নিল, এটা কিন্তু ঠিক নয়। গুড মর্নিং বন্ধুরা। তো আমরা রয়েছি ঝাড়খণ্ডে এন্টার করি একটা পেট্রোল পাম্পে। দেখো এটা ভারত পেট্রোলিয়াম। রাত্রিবেলা কীরকম বুঝতে পেরেছো কি না জানি না, তো যাই হোক। আর পিছনে আমাদের দেখতে পাচ্ছ এই হচ্ছে টেন্ট। এই টেন্টে আমরা কাটালাম আমাদের রাতটা। তো মানে জীবনের প্রথমবার আমরা টেন্টে কাটালাম। আর কি বলবো, আমাদের কাছে এটা একটা স্মরণীয় দিন, সারা জীবন মনে থাকবে যে প্রথমবার আমরা টেন্টে কাটিয়েছি ঝাড়খণ্ডের এই জায়গায়। কি বলছো? কি বলছো? হ্যাঁ বলবে না এটা আনঅফিসিয়াল। এই দেখো এই ভিতরে আমরা কাটালাম। এত কিছু মালজল রাখার পরেও আমরা তিনজন কিন্তু এর ভিতরে শুয়েছিলাম। শুয়ে কাটালাম। কি কাটালাম মানে শুয়ে কাটালাম। তো চলো আগে এবার মালজল সব বের করি, তারপরে এটাকে গুছাতে হবে। চলো ভাই, এখানে আমাদের রাতও কাটলো, ফুয়েল আপ হলো, একদম ফুল ট্যাঙ্ক করে নিয়েছি, মানে প্রায় 10 লিটার তেল ঢুকলো আমার ট্যাঙ্কে, মানে বাইকের ট্যাঙ্কে। আর আমাদেরকে এখনও কম বেশি 250 কিলোমিটার রাইড করতে হবে, 262 কিলোমিটার। আর মাঝে কিছু অ্যাডভেঞ্চারও রয়েছে যেগুলো আমরা করতে চলেছি। তো চলো ভাই, রাজগীর প্রথমবার আমরা বিহারে যাচ্ছি। আইয়ে না আমরা বিহার মে, চলো। তো বন্ধুরা ফাইনালি যার অপেক্ষা ছিল, যার প্রতীক্ষা ছিল, তো সামনে আমাদের একটা বড় পাহাড়, যদিও মেঘলা মেঘলা হয়ে আছে, হয়তো অতটা বুঝতে পারবে না তোমরা আমার ক্যামেরায়। তো আমি সচক্ষে দেখতে পাচ্ছি, দারুণ লাগছে, মানে পুরো ধোঁয়াশার ভিতরে একটা বড় পাহাড় লুকিয়ে রয়েছে। এখন দাঁড়িয়ে পড়েছি মধুপুরে, জায়গাটার নাম হচ্ছে মধুপুর। আর আমাদের সামনে ঠিক দেখতে পাচ্ছি যেটা, সেটাই হচ্ছে কিন্তু ওই যে পরেশনাথ হিল, ওই যে দেখতে পাচ্ছ পরেশনাথ পাহাড়, ওটাই হচ্ছে পরেশনাথ পাহাড়। আর পরেশনাথ পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ দেখা যাচ্ছে ভাই, কি বিখ্যাত লাগছে, মানে মেঘের মধ্যে ঢেকে রয়েছে কিছুটা অংশ, অসাধারণ লাগছে। আর এইদিকে একদম ঝকঝকে রৌদ্দুর বেরিয়েছে, আর এখানে এখন চা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে। তো আমার সকল ভিউয়ার্সদেরকে জানাই স্বাধীনতা দিবসের অনেক 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 শুভেচ্ছা। তো আমাদের স্বাধীনতা দিবস পালন হচ্ছে ঝাড়খণ্ডে।
बोलो। राजगीर 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 कोलकाता कलकत्ता। এই জায়গাটার নাম হচ্ছে বারহি। এইখান থেকে আমরা রাইট টার্ন নিয়ে চলে যাব ওইদিকে, ওইদিকের রাস্তাটা ধরবো। ওই রাস্তাটা ধরে আমরা কিন্তু ধরে নেব রাজগীরের রাস্তাটা। বিহার শরীফ চলে যাচ্ছে ওই রাস্তায়। আর যেহেতু আজকে স্বাধীনতা দিবস পালন হচ্ছে সমস্ত জায়গায়, তো জায়গায় জায়গাতেই আমরা কিন্তু রাস্তায় এরকম দেখতে পাচ্ছি ভিড়। স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে, স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। এই যে এই রাস্তাটা ধরে নিলাম কোডেরমা। এত কোডেরমা 32 কিলোমিটার। সামনেই আছে কোডেরমা ওয়াইল্ড লাইফ। তার আগে আছে একটা দারুণ কিন্তু লেক আছে, সেটাও আমরা দেখব। চলো। एडवेंचर हो गया, ऑफ रोडिंग भी हो गया। আমরা এখন যে জায়গায় এসে পৌঁছেছি, এই জায়গাটার নাম হচ্ছে তিলেয়া ড্যাম, যেটা ঝাড়খণ্ডের মধ্যেই পড়ছে। আর এটা রাজগীর যাবার পথে একটা ড্যাম, এই ড্যামটা পড়ে। তো দেখতে পাচ্ছ পিছনে কিন্তু একটা অসাধারণ আমরা দেখতে পাচ্ছি। তো তোমরা যদি এই দিকে আসো, এই জায়গাটাকে মিস করবে না, অবশ্যই তোমরা চলে আসবে। একদম মেন রোড থেকে নেবে, গ্রামের ভিতর দিয়ে রাইড করে তারপরে আমরা এই জায়গাটা এসে পৌঁছালাম। আর এখানে সবথেকে আকর্ষণীয় যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে যে ফ্লোটিং সোলার প্যানেল লাগানো রয়েছে। ফ্লোটিং সোলার প্যানেল মানে আমি প্রথমবার দেখছি। আমরা গুগল ম্যাপে দেখেছিলাম, দেখে আমাদের বিশ্বাস হয়নি যে জলের মধ্যে ভাসমান সোলার প্যানেল কি লাগানো যায় বা এটা পসিবল, সম্ভব এটা হতে পারে। তো এখানে এসে আমরা সত্যি কথা বলতে দেখে তো অবাক হয়ে গেছি। ওই দূরে দেখতে পাচ্ছ, তোমরা হয়তো বুঝতে পারছো না, বাট সত্যি বলতে অসাধারণ লাগছে, বিখ্যাত। আমি বিভিন্ন রকমভাবে তোমাদেরকে দেখাবার চেষ্টা করব এবং আমি শর্ট ভিডিও পোস্ট করব, সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। শর্ট ভিডিও আমি মোবাইলে শ্যুট করব, যেটা জুম করে তোমাদেরকে দেখাতে পারবো, তো সেটাও তোমরা কিন্তু দেখবে। তো আমরা এখন এই জায়গাটাকে সত্যি বলতে এনজয় করছি। আর ওখানে এবার আমাদের মানে খাবার দাবার রেডি হবে, টিফিন সেগুলো রেডি হবে। স্টোভ আছে, স্টোভে তৈরি করবে, তৈরি করে তারপরে আমাদের খাওয়া দাওয়া এখানে কিন্তু হবে। সেইরকমই একটা জায়গাটাকে আমরা ফুল এনজয় করব। তো ফাইনালি আমি সেই জায়গায় এসে পৌঁছে গেছি, যে জায়গাটা এইখানের খুব ফেমাস। মানে আমি ড্রোন ভিডিও দেখেছিলাম এই জায়গাটার, তো ওই জায়গাটা দেখে আমার মনে পড়ে গেল সেই মনোজদের ভিডিওটার কথা। সত্যি বলতে এই জায়গাটা তো হেভি 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 জায়গা, দারুণ জায়গা। আমরা গেছিলাম ওইদিকে গেছিলাম, ওইখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম, ক্যাম্পিং টাইপের করা হলো আর কি। অনেকক্ষণ সময় কাটিয়েছি। এদিকে একটা রেল লাইন রয়েছে, দারুণ লাগছে। বাপরে, পাথরগুলোকে কেটেছে, বুঝতে পেরেছো? পুরো পাথরের পাহাড় এটা, একদম পাথরগুলোকে কেটে রাস্তাটা করেছে। দুর্দান্ত লাগছে, অসাধারণ ভিউ। বন্ধুরা, এদিকে এসে একটা কমন জিনিস লক্ষ্য করছি, যেটা সবার মধ্যে দেখছি, সেটা হচ্ছে যে যারা এখানে বাইক আরোহী রয়েছে, মানে কেউই হেলমেট পরে নেই। মানে 99% হেলমেট পরে নেই। এক আধটা দেখতে পাওয়া যাচ্ছে যে হেলমেট পরে আছে। মানে একটা মেন রোড দিয়ে রাইড করছে, যেখানে দেখছি যে মানে কেউ হেলমেট পরে নেই।
जी समझ नहीं आया, समझ नहीं आया। ठीक है, हमारे बंदा आगे जा रहे हैं सब, चलिए। हम कोलकाता रहे हैं और ये सब भैया है कोलकाता, कोलकाता। वो हमारा साथी है उधर। हम लोग का भी यहाँ पे बहुत पुराना ग्रुप है। आप अच्छा, जानते हैं टीआरपी करके है। टीआरपी। हाँ, द रोलिंग पिस्टल करके है। अच्छा 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 अच्छा। और बाकी सब आ रहे हैं? नहीं, सब लोग निकल गए हैं। अच्छा हम सबसे पीछे। अच्छा, आप ही पीछे जा रहे हैं? हम सबसे पीछे। अच्छा अच्छा, चलिए ठीक है भैया, ठीक है, एक ठीक करेंगे है। आपके साथ। ठीक है। यूट्यूब वगैरह में डालते हैं क्या फोटो? जी जी जी, मेरा भी ये इंस्टाग्राम का चैनल है। अच्छा, अच्छा। डाउनलोड करना। और ग्रुप का नाम है टीआरपी, है ना? हाँ, टीआरपी। करके है। अच्छा अच्छा। निकलिए ना, पहुँच जाएंगे। अरे हम कवर कर लेंगे, आप काहे टेंशन ले रहे हैं? आप लोग बड़ा बाइक है ये, बहुत तेज खींचता है। हम कवर कर लेंगे। हम भैया के साथ थोड़ा फोटो वोटो ले लेते हैं। चलिए, बोर्ड भी पीछे आ जा रहा है भैया। জি। তো বন্ধুরা, এখান থেকেই শুরু হলো কিন্তু কোদেরমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তবে ভাইয়া যে বলছিল যে এখানে কিচ্ছু নেই, বলছে হরিণ ফরিণ হ্যান ত্যান কিচ্ছু দেখতে পাবে না, হাতি টাতি কিচ্ছু নেই। বলছে हिरन जो थे वो यहाँ के लोकल लोग मार के खा गए सारे। তবে বললো এখানকার এই যে রাস্তাটা বলছে প্রচুর ডেঞ্জারাস, বলছে নিজের সাইড দিয়ে যাবে এবং খুব সাবধানে যাবে। আর ওই ভাইয়া হচ্ছে এখানকার লোকাল ভাইয়া, যেহেতু বলছে নিশ্চয়ই ব্যাপার তো কিছু আছে অবশ্যই, তাই অবশ্যই আমরা কিন্তু আমাদের সাবধানতা বজায় রেখে আমরা পার হব। একটা কি দারুণ পাহাড়, পাহাড়টা অনেক দূর থেকে দেখতে পাচ্ছিলাম। আর এখন আমরা কন্টিনিউ ডাউনে যাচ্ছি। আর একটুখানি গিয়ে আমরা এন্টার করব বিহারে। আর একটুখানি গিয়ে আছে বিহারের বর্ডার, এটাই হচ্ছে চেকপোস্ট। আমরা এই ধরো এবার এই 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 বিহারে আমরা কিন্তু প্রবেশ করে ফেললাম। আর এখানকার পুলিশদের দেখেই বোঝা যাবে, এই দেখো গলায় সব এরা গামছা নিয়ে থাকে, কেউ গেরুয়া কালারের নিয়ে থাকে, কেউ কালো কালারের নিয়ে থাকে, কেউ সাদা কালারের নিয়ে থাকে। এটা হচ্ছে বিহারিদের একটা পরিচয়, বুঝতে পেরেছো? এটা হচ্ছে ওদের পরিচয়, মানে কি এটা হচ্ছে ওদের একটা ঐতিহ্য। ও এই যে লাল লাল ফলগুলো বলছিল, বলছে এখানকার ফেমাস। ওই দাদা বলছিল না, বলছে লাল লাল ফল আছে এখানকার ফেমাস, ওই যে বিক্রি করছে। अब समझ में आया, अब समझ में आया। তো ফাইনালি আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনের খুব কাছাকাছি চলে এসেছি। এই দেখো, এই যে পাহাড় শুরু হচ্ছে, এই পাহাড় একদম মানে রাজগীরের এক পিঠ থেকে স্টার্ট করে অপর দিক পর্যন্ত এইভাবে চলে গেছে লম্বা হয়ে। জায়গাটা দেখো কি বিউটি লাগছে, খালি দেখো দুদিক থেকে গাছে ঘিরে রেখেছে রাস্তাটাকে, একদম ছাতার মতো মাঝখান দিয়ে রাস্তা, কি সুন্দর লাগছে খালি দেখো। সোমনাথের জল এসে গেছে রাস্তা দেখে, বুঝতে পারছি। বাহ, কি অসাধারণ লাগছে ভাই। তাল গাছ দেখে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার, কত তাল গাছ, সারি সারি দাঁড়িয়ে রয়েছে তাল গাছ, এক পায়ে দাঁড়িয়ে। এরি ও করছে। এবার দেখতে পাওয়া যাচ্ছে হোটেল, হোটেল রাস্তার দুই দিকে সারি সারি হোটেল। এদিকে সত্যি তাল গাছ দেখতে পাচ্ছি অনেক। এবার তাল পড়বে ধুসধাস। এই যে রাস্তার পাশেই ধরো তাল গাছ, এখানে যদি কারো মাথায় তাল পড়ে যায়, এ দেখো তাল গাছ রাস্তার পাশেই একদম ধুসধাস তাল পড়ছে নিশ্চয়ই। क्या हम पहुंच गए शायद।
আমরা যে হোটেলে থাকবো সেই হোটেলের সামনে পৌঁছে গেছি। এই দেখো, এই যে হোটেলটা দেখতে পাচ্ছ সুমন, এইটাতেই আমরা কিন্তু থাকবো। তুমি জানো কি? তাই তুমি জানো না? আমরা এই যে হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, এইটাতেই আমরা থাকবো। তুই জানতি না তো? সুমনও তো জানতো না, আমি বললাম বলে তো জানতে পারলা। হোটেল আকার্স 8 টাকা ঢুকিয়ে দিয়েছে ভিতরে আবার জোর করে। তো দেখো, আমরা তো এই জাস্ট এসে পৌঁছালাম হোটেলের সামনে। এই হচ্ছে হোটেল। বাকি আমি তোমাদেরকে একটা আলাদা ভিডিওয় হোটেলের টোটাল রিভিউটা দিয়ে দেবো। এখান থেকে পাহাড়ের ঠিক কেমন ভিউ পাওয়া যায় সেটাও তোমাদেরকে দেখাবো। আর বাইক রাখার জন্য এই যে হচ্ছে পার্কিং, ওইখানে বাইকটা ঢুকিয়ে দিলাম, তোমরা তো দেখিলে। আর এই হচ্ছে রিসেপশন। চলো ভিতরে এসি আছে কি দেখি। না ভাই, এসি নেই। এই হচ্ছে রিসেপশন। আমি ভাবলাম এসি আছে, হয়তো একটু ঠান্ডা হয়ে যাবো। ঠান্ডা হওয়ার জায়গায় আরও গরম হয়ে যাচ্ছি। হ্যাঁ দেখো, হিল ভিউয়ের জায়গায় বোতল ভিউ হয়ে গেল। এই যে পাহাড় দেখতে পাচ্ছি, এইটা দেখেই সোমনাথ কিন্তু বুক করেছে। অন্ধকার। আর এই হচ্ছে রুম। বাপরে, অনেক বড় বেড, 3 জনে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে থাকবো। আর এই হচ্ছে ব্যালকনি। সোমনাথ তো এইটা দেখেই তো বুক করেছে, আমি তো সেটা জানি। এই দেখো, এখান থেকে পাহাড়টা যে দেখা যাচ্ছে। আর এই হোটেলটা বুক করার জন্য না, তোমরা অনলাইনেও ভিজিট করতে পারবে। গুগল ম্যাপ ধরে কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে, আর তারপরে দাদার সঙ্গে কথা হয়ে যাবে, তারপরেই চলে আসবে। যেটা আমরা করেছি আর কি, মানে সোমনাথ করেছে। এই হচ্ছে রুম। বাকি চলো, যদি সুযোগ হয় একটা অন্য ভিডিওয় আমি তোমাদেরকে এই হোটেলের টোটাল রিভিউটা দিয়ে দেবো।